নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, এই অসম্ভব গরম আর রৌদ্র, তার জন্য তোমাদের কাছে আজকে একটা আমি গরমের রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি একটা লাউ নিয়ে এসেছি। দেখো, এই লাউটা একদম কচি লাউ। এই লাউটা আমি প্রথমে কেটে নেব। এই গোটা লাউটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি লাউটাকে কাটছি। দেখো কতটা কচি। প্রথমে এই গোটা দিকটা কেটে নিচ্ছি। দেখো একদম ফুল কচি, একটু বীজ হয়নি। আর এই লাউ দিয়ে খুব ভালো লাগবে এই যে রেসিপিটা করব। আমি আজকে লাউ শুক্তো করব। লাউটা আমি প্রথমে কেটে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে ডেস্কিটায় জল নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই লাউয়ের খোসাগুলো কিন্তু বন্ধুরা ফেলবো না। এর খোসাগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো আলু কুচিয়ে খুব ভালো লাগে খেতে। এটা পরে আমি করব। দেখো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পুরো লাউটাই আমি ছাড়িয়ে নিচ্ছি, জলে ধুয়ে তুলে নেব। দেখো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, পরিষ্কার জলে ধুয়ে তুলে নিচ্ছি। দেখো লাউগুলো ছাড়িয়ে আমি ধুয়ে নিলাম। এবার আমি লাউগুলো কেটে নেব। এত কচি লাউ, এই বুকিটা ফেলার কোনো প্রয়োজন নেই। বুকিটা সত্যই আমি রান্না করব। দেখো লাউটা কাটা হয়ে গেছে। লাউটা কেটে নিয়েছি। এখানে আমি দুটো উচ্ছে নিয়েছি। চাইলে তোমরা নিম পাতা দিয়েও করতে পারো, আর উচ্ছে পাতা দিয়েও হয়। উচ্ছে পাতা আমি খুঁজতে গিয়েছিলাম, পাইনি কোনো জায়গায়। যার জন্য আমি আজকে উচ্ছে দুটো দিয়েই করব শুক্তোটা। উচ্ছেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখো একদম কচি উচ্ছে। এটা খুব সরু সরু করে আমি কেটে নেব। দেখো একদম সরু সরু করে কেটে নিয়েছি। কেটে আবারও আমি একটু ধুয়ে নিচ্ছি। উচ্ছেটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। কড়াইটাও বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে যে কলাই ডালের বড়ি নিয়েছি, বড়িটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমি এবার একটু কড়াই ছড়িয়ে নিলাম। এই যে কলাই ডালের বড়ি নিয়েছি, বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার যে উচ্ছেটা আমি কেটে রেখেছিলাম, উচ্ছেটাকেও একটু ভেজে নিচ্ছি। উচ্ছে কটা ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেটাও আমি তুলে নিচ্ছি। কড়াইতে একটু তেল আছে, আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা দিলে শুকনো লঙ্কার একটা ফ্লেভার বেরোবে, এতে খেতে খুব ভালো লাগবে। আমি এটা গোটাই দিচ্ছি, ভেঙে দেবো না, কারণ যেহেতু ঝাল শুক্তোতে বেশি ঝাল খায় না, ওই জন্য আমি এটা গোটাই দিয়ে দিচ্ছি। আর এই একটা তেজপাতা, এটাকে আমি দুভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি রাঁধুনি। আমি কিছু রাঁধুনি দিয়ে দিলাম, ছোটো চামচের হাফ চামচ। রাঁধুনি ফোড়নটা দিয়ে নেড়ে এবার দিয়ে দেবো লাউ। কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রাঁধুনিটা দেওয়াতে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, আর খেতেও দারুণ লাগবে।
আমি 5 মিনিট এইভাবে নাড়িয়ে রেখে লাউটাকে কষিয়ে নেব। তো 5 মিনিটের মধ্যে এবার এখন আমি দিয়ে দেবো নুন, পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এটাতে বেশি হলুদ দেবো না, সামান্য একটু হলুদ দিচ্ছি, কারণ সাদা লাগলে বাচ্চারা খেতে একটু অসুবিধা করবে, ওই জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তোমরা চাইলে না দিতেও পারো, আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট্ট দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি। এই কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব ভালো হবে, আর একটু সামান্য ঝাল হবে, সামান্য ঝাল হবে, বেশি ঝাল হবে না। যেহেতু আমি শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিইনি, ঝালটা বেরোবে বলে এই কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। আর কোনো মশলা ব্যবহার করব না। 5 মিনিট হয়েও গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো 3 মিনিট মতো। 3 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এবার আমি বড়িগুলোকে অর্ধেক করে নিচ্ছি, এতে করে ঝাল নুনগুলো খুব ভালো করে ঢুকবে। তিন মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি একটু ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আবার আমি 2 মিনিট ঢাকা দেবো বড়িটা আর উচ্ছেটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে নিচ্ছি 2 মিনিটের মধ্যে। দেখো লাউ উচ্ছেটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি। এখানে আমি আমল দুধ গুঁড়িয়ে নিয়েছি, আর আমল দুধটা দিলে এই শুক্তোটা খুব ভালো লাগবে খেতে। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। এবার এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার লাউ শুক্তো আমার একদম রেডি হয়ে যাচ্ছে। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু আতপ চালের গুঁড়ি। এটা দিলে একটু বেশ মাখো মাখো হবে। গরম গরম ভাতে এরকম লাউ শুক্তো দিয়ে একদম ভাত খাওয়া হয়ে যাবে অনেকগুলো। আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কথা বলতে বলতে একদম রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর গলে গেছে একদম লাউগুলো, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখো লাউ শুক্তো একদম রেডি। এই গরমের দিনে এইভাবে লাউ শুক্তো দিয়ে গরম গরম ভাত হেভি লাগবে খেতে। দেখো দেখতে যত সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। আর তোমরা বাড়িতে করে খেয়েও দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।